नमस्कार बंधुरा आपनादेर एई चैनेले सकलके स्वागत जानाई। आजकेर थाम्बनेल देखे आशा करी बुझते पारछेन आज आमरा कि निये आलोचना करब। देवतार गुरु देवगुरु बृहस्पति महापरिवर्तन करबे पयला मे 2024 मेष राशि थेके वृष राशिते गोचर करबे। बृहस्पति आमादेर किसेर कारक ग्रह? बृहस्पति आमादेर नलेज ज्ञान न्याय नीतिर कारक ग्रह। बृहस्पति हच्छे शुभत्वेर प्रतीक। बृहस्पति ग्रहके देवतार गुरु माना हय। वैदिक ज्योतिष अनुसारे बृहस्पति एकटी धीरगति सम्पन्न ग्रह। बृहस्पति मोटामुटी भावे 13 मास धरे एकटी राशिते गोचर करे। बृहस्पति जखन कोनो राशिते गोचर करे एबं सेखान थेके जेई भावे अमृतेर समान शुभ दृष्टि प्रदान करे तार फले प्रत्येकटी राशि बा लग्नेर ओपर एकटा दुर्दान्त शुभ प्रभाव फेलबे। एई बृहस्पति वृष राशिते अर्थात दैत्यगुरु शुक्रेर राशिते पयला मे 2024 गोचर करते जाच्छे। निजेर गोचरेर 2 दिन परे अर्थात 23 मे 2024 रात्रि 10टा 8 देवगुरु बृहस्पति अस्त हबे। आबार पुनराय 23 जून 2024 देवगुरु बृहस्पति अस्त अवस्था त्याग करे उदित हबे। आबार देवगुरु बृहस्पति 9 अक्टोबर 2024 बक्री अवस्थाय चले जाबे। आबार पुनराय देवगुरु बृहस्पति 4 फेब्रुआरी 2025 बक्री थेके मार्गी अवस्थाय फिरबे। आसुन जेने नी देवगुरु बृहस्पति वृष राशिते गोचर 2024 मेष वृष मिथुन राशि बा लग्नेर क्षेत्रे किरूप फलाफल पेते चलेछेन ता निये एकटा दीर्घ आलोचना करे नेब। परवर्ती आलोचनाय जाওয়ার आगे आपनादेर मने करिए देब जारा जारा आमार एई भिडियोटा देखछेन तारा अवश्यई लाइक बाटनटा प्रेस करते भूलबेन ना जेन और नतून नतून भिडियो पेते चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखुन। सबस्क्राइब करे अल नोटिफिकेशन बाटनटा प्रेस करुन जाते सबार आगे आपनार काछे नतून भिडियोटी पौंछे जेते पारे। और आमार एई भिडियोटी फेसबुके देखले फेसबुक पेजटी अवश्यई फलो करे दिन। प्रथमेই বলবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে গোচর করবে। দ্বিতীয় ঘর কাকে রিপ্রেজেন্ট করে? দ্বিতীয় ঘর আপনার ওয়েলথ বা সম্পত্তি বিশেষত পারিবারিক সম্পত্তিকে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় ঘর থেকে স্পিচ এবং পরিবারকে দেখি। বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করবে অর্থাৎ বৃষ রাশিতে। এই সময় আপনাদের ব্যবসার দিক থেকে আনএক্সপেক্টেড ধন প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। রিয়েল এস্টেট সেগমেন্ট থেকে আপনার ভালো ইনকাম হবে। এই সময় আপনি নিজের কথার মধুরতার মাধ্যমে অন্যের মনকে জয় করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে প্রদান করবে। ষষ্ঠ ঘর কি রিপ্রেজেন্ট করে? ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণকে রিপ্রেজেন্ট করে। যদি কোথাও ঋণ নিয়ে থাকেন তাহলে সেখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা পাবেন। এই সময় যদি রোগ ভোগে জর্জরিত থাকেন তাহলে এই সময় স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই সময় আপনি শত্রুকে জয় করতে পারবেন বা দমন করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে প্রদান করবে অর্থাৎ মঙ্গলের ঘরে বৃহস্পতির মিত্র দৃষ্টি পড়বে। এই সময় আপনাদের বিভিন্ন বাধা বিপত্তি বা সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি বার করে নিয়ে আসবে। যারা ফরেন ট্রাভেল করতে চান বা কর্মসূত্রে বিদেশে যেতে চান তাদের এই সময় সুযোগ আসতে পারে। যদি আপনি রিসার্চ সম্পর্কিত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। অনেক দিন ধরে কোথাও টাকা আটকে আছে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় আছেন বা নানা রকম জটিলতা ফেস করছেন এই সময় সেই সম্পত্তি পেতে পারেন। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দশম ঘরে আছে অর্থাৎ কর্মঘরে। এই সময় আপনি যদি জব চেঞ্জ করতে চান তাহলে মে মাসের পর থেকে জব চেঞ্জ করতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময় বসের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাকে রেসপেক্ট দেবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে পারবেন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি আপনার লগ্নে গোচর করছে অর্থাৎ ফার্স্ট হাউসে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো অবস্থায় বসে থাকে তাহলে এই সময় আপনার সন্তান সম্পর্কিত ভালো ফল পাবেন। আপনি যদি শিক্ষার্থী হন এই সময় শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। এই সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। আপনি যদি বিবাহিত জীবনে আছেন বা প্রেম সম্পর্কে আছেন বা বিয়ে করতে চান তাহলে এটাই সঠিক সময়। যদি আপনি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই সময় আশানুরূপ ফল পাবেন।
যদি আপনি সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাহলে এটাই ভালো সময়। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে প্রদান করছে, যার ফলে যদি আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা বা ঝগড়া বিবাদ চলছে বা কোনো পার্টনারশিপ বিজনেসে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটাই সঠিক সময় সেই সমস্যাগুলি বসে আলোচনা করে সমাধান করে নেওয়ার। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার নবম ঘরে প্রদান করবে, যার ফলে এই সময় আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টি সবসময় শুভ বলে ধরা হয়, কিন্তু যদি সেই দৃষ্টি মিত্র ঘরে না হয় তাহলে শুভত্বের প্রভাব কিছুটা হলেও কমবে। এই সময় আপনার কথার মধুরতার মাধ্যমে অপরের মন জয় করতে পারবেন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অর্থাৎ 12th হাউসে গোচর করবে। 12th হাউস কি রিপ্রেজেন্ট করে? 12th হাউস রিপ্রেজেন্ট করে আপনার লসকে। 12th হাউস থেকে ফরেন ট্রাভেলও বিচার করা হয়। পেট প্লেজারও এই ঘর থেকেই বিচার করে। আবার জেল, লিগাল ইস্যুকেও রিপ্রেজেন্ট করে। এই সময় আপনাদের ফরেন ট্রাভেলের যোগ দেখতে পাচ্ছি, অথবা কর্মসূত্রে যদি কোনো বিদেশি কোম্পানির সাথে যুক্ত ব্যক্তিদের সাফল্যের সময়। এই সময় আপনার কোনো না কোনো কারণে ব্যয় বেড়ে যাবে, যার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আপনার ফালতু খরচ কমাতে হবে। এই সময় যদি কোনো লিগ্যাল সমস্যায় ভুগছেন তাহলে সেই সমস্যা মিটে যেতে পারে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়বে, যেখানে কেতুও বিদ্যমান, যার ফলে এই সময় আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে জমি ক্রয় সংক্রান্ত ব্যাপারে, নইলে সমস্যায় পড়ে যেতে পারেন। এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কিছু না কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে শরীরের লোয়ার পোর্শনে। এই সময় যারা জমি বিক্রি করতে চায় তাদের লাভ হবার সম্ভাবনা বেশি। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়বে। অষ্টম ভাব থেকে অবস্ট্যাকল দেখা হয়, রিসার্চ দেখা হয়, ফরেন ট্রাভেল দেখা হয়। এই সময় 100% যদি আপনি বাইরে ট্রাভেল করতে চাইলে বৃহস্পতি আপনাকে করাবে, সেটা হতে পারে এডুকেশনের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে। এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে, কারণ অষ্টম ঘর থেকে আকস্মিক ঘটনা বা গুপ্তধনকে ইন্ডিকেট করে। এই সময় ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ পাবেন। মোটামুটিভাবে মেষ, বৃষ, মিথুন রাশির বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।